ব্যাপার শিমুল ভাইয়া, এভাবে তাকায় আছো কেন? তোরে দেখতেছি তুই শাড়ি পরছিস। তা শহরের মেম সাহেব হঠাৎ শাড়ি পরছে, কারণটা কি? দাদি বললো ঈদের দিন তো একটা শাড়ি পরতে, আর আমি তো কখনো জীবনে শাড়ি পরি নাই, তাই আমার না শাড়ি পরতে খুব ইচ্ছে করছিল। আম্মুর কাছে শাড়ি ছিলাম, আম্মু তো দিল না, পরে দাদি তার একটা শাড়ি দিয়েছে, সেটাই পরলাম। আচ্ছা, শাড়িটা আমাকে কেমন লাগছে বলতো? তোরে অনেক সুন্দর লাগতেছে রিয়া, তুই এত সুন্দর আগে কোনোদিন খেয়াল করি নাই। আসলেই বাঙালি নারী শাড়িতেই সুন্দর, এটা আজকে আবার প্রমাণ হইল। সত্যি তোরা অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ শিমুল ভাইয়া। তোমাকে একটা কথা বলি, বল। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে সাদা শার্ট পরছো না, শহরের ছেলেদের থেকে কোনো অংশে কম স্মার্ট লাগতেছে না, একদম ড্যাশিং লাগতেছে। শিমুল ভাইয়া, তুমি তো দেখতে সুন্দর আছো। আরে যা, কি কথা। ইস, লজ্জা একদম মুখটা লাল হয়ে গেছে। আচ্ছা হয়েছে, অনেক প্রশংসা করছি, এখন আমাকে গ্রাম ঘুরায় দেখাবা। আসার পর থেকে কিন্তু একটুও গ্রামটা ঘুরায় দেখাও নাই। আসো। ঠিক আছে, চল। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার শিমুল ভাইয়া, ওয়াও, বানানা ট্রিতে বানানা ধরছে, কি সুন্দর। আমি না ওইটা পারবো। আরে কি বলে, এই কলা তো এখন পাকে নাই। তো কি হয়েছে, আমি জীবনে প্রথম এরকম গাছের মধ্যে কলা দেখলাম। আমার না খুব ছিটতে ইচ্ছে করতেছে, আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু ধরতে পারতেছি না, আমাকে একটু উঁচু করো তো। আচ্ছা ঠিক আছে, আমি পাইরা দিতেছি। না 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 না, আমি নিজে করব। আই নিড দ্য এক্সপিরিয়েন্স। উঠাও আমাকে। মেঘের বিদ্যুৎ মেঘ এই ধরছি ধরছি, কলা ধরছি। এই তোর এত বড় সাহস, আমার কলা গাছ থেকে তুই কলা চুরি করতে চাস তোর বাড়ি করে? সরি আঙ্কেল, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে ঢাকা থেকে এসেছি। আরে সর্বনাশ, ঢাকা থেকে আইছস কলা চুরি করতে গেরামো? তোর কলা চিরার স্বাদ আমি মিটাইতাছি, আজকে তোরে কলা গাছের লগে বাঁধবো। দৌড়ে করে কোণে আমি কলা চুরি করার শখটা মিটাই দিব। আমার মনের মানুষের সনে, মিলন আম্মু, আম্মু তুমি ওকে মারলা কেন? কোথায় ছিলিস সারাদিন? চাচি আম্মা, রিয়া তো সারাদিন আমার সাথে ছিল। চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। কি হলো, সারাদিন কোথায় ছিলি বল? শিমুল ভাইয়ের সাথে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। লজ্জা করে না এটা বলতে? হ্যাঁ, ওদের সাথে আমাদের যায়? কোথায় ওদের স্ট্যাটাস, কোথায় আমাদের স্ট্যাটাস? একটা অশিক্ষিত গ্রামের আনপাড় ছেলের সাথে তোর এত কিসের মেলামেশা, আমি তো বুঝলাম না। এই জন্য যে তুইও এরকম চাষা আর অশিক্ষিত হবি, এই কারণেই কিন্তু তোর বাবাকে আর তোকে আমি গ্রামে আসতে দিতে চাই না। এরপর যদি আমি ওর সাথে কথা বলতে দেখি, মেলামেশা করতে দেখি, একেবারে চুরিয়ে কিন্তু দাঁত সব ফেলে দিব, জানে মেরে ফেলবো। চাচি আম্মা, আমি আপনার নিজের মায়ের মতো দেখি। আপনি আমার এত ছোট করে কথা বলতেছেন। তাছাড়া রিয়া তো আমার চাচাতো বোন, আমার সাথে কথা বলবো না কেন? আরে কিসের চাচাতো বোন? তোমরা আমার মেয়ের কিচ্ছু হও না। তোমার বাবা মা তোমাকে এখানে রেখে পড়ালেখা কিচ্ছু শেখায়নি, অশিক্ষিত চাষা বানিয়েছে, আর তুমি আমার মেয়েটাকে সাথে নিয়ে ওকে অশিক্ষিত চাষা বানাতে চাও, এই তো? দেখেন চাচি আম্মা, আমার আব্বা আমার গ্রামে রাখছে ঠিকই, কিন্তু আমার অশিক্ষিত মূর্খ বানায় রাখে নাই। আমি ডিগ্রি পাস করছি। হ্যাঁ, আমার আব্বা কৃষক, কৃষিকাজ করে, আমিও চাষবাস করি, এই জন্য আপনি আমার চাষা বলতে পারতেছেন। এই গ্রামের চাষারা যদি গ্রামে ঠিক মতো ফসল না ফলাইতো না, তাহলে শহরে বসে বসে চিকন চালের ভাত, মাছ মাছ ও তরি তরকারির শাকসবজি খাওয়া লাগতো না। চাষাদেরকে অসম্মান করে কথা বলেন না। আয় চুপ করো, তোমার জ্ঞান নিজের কাছে রাখো, আমাকে জ্ঞান দিতে এসো না। আমার মেয়ের ধারে কাছে তোমাকে যেন না দেখি, তোমাদের ছায়াও যেন ওর উপর না পড়ে, বুঝতে পেরেছো?